হ্যালো বন্ধুরা, আজকে রেনি ডেতে আমি আজকে কি রান্না করছি, কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা প্রত্যেকেই জানো এই বৃষ্টির সময় একটু স্পাইসি খাবার খেতে কার না ভালো লাগে। তো আমিও ভাবলাম যে কি করব, ভেবে পাচ্ছিলাম না যে একটু সবাইকে খাওয়াবো, এরকম কিছু একটা রান্না করব। তো আমি একটা রেসিপি এক জায়গা থেকে বের করে আমি আজকে দই কাতলা বানিয়ে ফেললাম। তো দই কাতলাটা এভাবে বানালাম যে তোমাদেরকে রেসিপিটা আমি চলো শেয়ার করি। কাতলা মাছের পিস করে সেখানে আদা রসুন বাটা, সাথে হলুদ, লঙ্কা, জিরে, যেসব জিনিসগুলো লাগে আমাদের সেই সব জিনিসগুলো আমরা মিক্স করলাম, সাথে অল্প কাটা একটা লেবু, পাতি লেবু। তো সেটা দিয়ে আমরা সেটাকে ভালোভাবে মাখালাম। দেখো এখন লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে। তো সবগুলো মিক্স করার পরে আমরা ওটা কি করব, আমি মাখাবো দই, টক দই। আসলে এটা আমি বাড়িতে বসে বসে এক বোরও হয়ে যায় বৃষ্টিতে, প্লাস মনে হয় যে কিছু খাবো, একটা নতুনত্ব কিছু বানিয়ে খাবো। সবাই দেখি বানিয়ে খাচ্ছে, তো দেখি আমিও খাই। তো আমি নিজে খাওয়ার থেকে আমি লোককে খাওয়াতে একটু বেশি পছন্দ করি। তো সেই জন্য দেখি যে আমার রান্না কতটা টেস্ট হয়েছে, সেটা শুনতে একটু ভালো লাগে, তাই না? তো সবগুলো আমি পুরো জিনিসটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তোমরা প্রত্যেকে দই কাতলার যদি শুধুমাত্র পেটি হয় তাহলে তো খুব ভালো, পেটি দিয়ে বেশি সুন্দর হয়। আর যদি পেটি না থাকে তা আমি পেটির সঙ্গে পিস একসঙ্গে, তো মাছ কাটলে তো সেই পেটি দুটোই দেবে, সেই জন্য আমার সম্ভব হয়নি। তো এবার এটা মাখিয়ে রাখার পরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল নিলাম। তেল দেওয়ার পর এলাচ আর দারচিনি দিয়ে ফেললাম। তারপর কিছুটা কুচো করা পেঁয়াজ তার মধ্যে দিলাম কড়াইয়ে, কারণ যেখানে আমি ম্যারিনেট করতে দিয়েছি সেখানে কোনো পেঁয়াজ ছিল না। পেঁয়াজ বাটাও দিইনি, পেঁয়াজ গোটাও দিইনি, শুধু জাস্ট আদা আর রসুন। তো এটা পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার যে ভাজা হয়ে যাবে, তো তারপর আমি এই যে ম্যারিনেট করা মাছটা দেখছো, এখনও ব্রাউন কালারটা আসেনি, কারণ আমি অনেকক্ষণ ভিডিওটা করেছিলাম বলে। তো দেখো, তোমরা অনেকক্ষণই ভাজবে, ভাজার পরে যেন কাঁচা না থাকে, কাঁচা ভাবটা থাকলে ভালো লাগবে না দেখতে। তো আমার যেই ব্রাউন কালার ভাবটা চলে এসেছে দেখো পেঁয়াজের মধ্যে, তো আমি ওই যে ম্যারিনেট করা মাছটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার ওটাকে একটা টমেটো কুচি দিলাম, কাঁচা টমেটো কুচি। কিন্তু মাছটা পুরো কাঁচা, আমি কিন্তু প্রথম কাঁচা মাছ রান্না করলাম, আর আমি কাঁচা মাছটা খেয়েওছি, কারণ আমি কাঁচা মাছ এমনিতে কোনো দিন খাইনি। তো আমি দেখি না খেলে অন্য কেউ খাবে। তো যাই হোক, আমি কাঁচা মাছটা আজকে রান্না করেছি, তো খুব সুন্দর হয়েছে দই কাতলা, আর দারুণ টেস্ট হয়েছে। তোমরাও একবার নিজে বাড়িতে করে তোমরাও খেতে পারো, একবার দেখতে পারো যে আমি রান্নাটা করেছি, আমি মুখে বলছি ততটা কি টেস্ট হয়েছে কিনা। তোমরা রান্না করতে পারো। আর এরকম আরও নতুন ভিডিও যদি আমার কাছ থেকে পেতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছবে। আর খাওয়া পর্যন্ত আমি দেখাইনি, জাস্ট রান্না করা পর্যন্ত দেখিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা এভাবেই রান্না করো, বাড়িতে রান্না করে নিজেরা একটু টেস্ট করো, দেখবে কাঁচা মাছ যারা খাও না, আমি 100% বলছি, যারা কাঁচা মাছ খাও না দেখবে কাঁচা মাছ খেয়ে নেবে। ওকে, আজ পর্যন্ত এখানে।